দীপার সঙ্গে তুই যে ব্যবহারটা করছিস তার জন্য দীপা এতটা নিচে নামবে? বাচ্চাটাকে এসব শেখাবে? না দাদাই, আপনি ভুল বুঝছেন। আচ্ছা, তার মানে কোনটা ঠিক আর কোনটা ভুল এখন তোমার থেকে শিখতে হবে আমায়? একদমই না, কিন্তু এটা ঠিক যে আমি দিদিকে অনেক ভুল বুঝেছি। আমি ভাবতাম যে দিদি আমার সবকিছু কেড়ে নেবে, কিন্তু আপনি তো সেই মানুষটা যে বাবার পরে দিদিকে সব থেকে বেশি ভালোবাসতেন। আপনি তো সেই মানুষটা যে দিদিকে সব থেকে বেশি ভালো চিনতেন। আজকে সেই মানুষটাই দিদির সম্পর্কে এইসব কথা ভাবছে। তুমি হঠাৎ দীপাকে নিয়ে এভাবে ভাবছো? বাধ্য হচ্ছে ভাবতে। অ্যাকচুয়ালি দিদি আমাকে বাধ্য করেছে ভাবতে। দিদি যেভাবে আমার পাশে। দীপা কেমন সেটা নতুন করে আমাকে চেনাতে এসো না তুমি। আমি খুব ভালো করে জানি দীপা কি করতে পারে, কত দূর যেতে পারে। আর তোমরা বোধহয় এটা ভুলে যাও যে আমি কত দূর যেতে পারি আর কি করতে পারি। আপনি এই ছিলেন এতদিনই দিদিকে। আপনি খুব ভালো করেই জানেন আমার দিদি কোনোদিনও কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা তো ভাবতেই পারে না, সেখানে আপনার এগেনস্টে তো নয়। তোর যাই মনে হোক না কেন ভাই, আমি কিন্তু উর্মির সাথে একমত। আমার মেয়ের কোনো মা নেই। শক্তি দাও ঠাকুর, আমি যেন আমার দুই মেয়েকে আগলে রাখতে পারি সব বাধা বিপত্তি থেকে, আর ওদের বাবাকেও যেন সব কষ্ট থেকে দূরে রাখতে পারি। কোথায় যাচ্ছিস? আমার কাজ আছে বাবা। না সূর্য, আমি ভালো করে জানি তোর এখন কোনো কাজ নেই। তাহলে নিশ্চয়ই এটাও জানবে আমি কেন যাচ্ছি। না জানি না, কিছুদিন ধরে তুই এমন ব্যবহার করছিস, এমন আচরণ করছিস, আমি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে ছেড়ে দাও না আমাকে আমার মতো। তোমার এই কমপ্লিকেশনে থাকার কোনো দরকার নেই বাবা। আমি তোর বাবা, তাই তোর থেকে আমি নিজেকে কখনো সরিয়ে নিতে পারি না, বুঝবি না তুই এটা? আচ্ছা আমাকে পরিষ্কার করে বলতো, এই অসময়ে তুই কোথায় যাচ্ছিস? আচ্ছা বলছি সূর্য, বাবা যখন এতবার করে বলছেন তুমি প্লিজ এখন বাড়ির থেকে বেরিও না, প্লিজ সূর্য। বেরোতেই হবে। কোথায় যাচ্ছিস তুই? কোথায় বেরোবি? জানতে চাও কোথায় বেরোবো? হ্যাঁ জানতে চাই। একটু শান্তির খোঁজে। আমার একটু শান্তি চাই, তাই বাইরে যাচ্ছি। সূর্য, শান্তি খুঁজতে বাড়ির বাইরে যেতে হয় না, নিজের অন্তরের দিকে তাকা, নিজের ভেতরটা ভালো করে বল। খুঁজে পাচ্ছি না বাবা, আমি কি করব? যে মেয়েটাকে আমি এত ভালোবাসি, মেয়েটাই আমার সবকিছু, আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, কাছে আসছে না। আমি চাই না আমি বাড়িতে থাকি, আমার জন্য কেউ অশান্তি ভোগ করুক। তাই বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে সূর্য? কোথায় যাবো বলো তো? আমাকে তো শেষে এখানেই ফিরে আসতে হবে। দাদা বলছি আপনি এখন না সূর্যকে আটকাবেন না, ওকে যেতে দিন, একটু নিজের মতো করে থাকুক, আটকাবেন না এখন ওকে। এই দীপা, তোমরা কোথায় গেছিলে? কি হয়েছে? কিছু হয়েছে? না কিছু হয়নি তো। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। তোমাদের চোখ মুখ বলছে কিছু হয়েছে। না বৌদি তুমি এত ভেবো না, সব ঠিক আছে। তুমি আমার কাছে লুকোতে পারবে দীপা? বৌদি এইটা বাসনগুলো সব পড়ে আছে, আমি যাই গিয়ে মেজে আসি। দাঁড়াও, তুমি যাওয়ার সময় এঁটো বাসন সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছো দীপা।
কোনো এঁটো বাসন নেই। কি হয়েছে তোমার? মা সোনা, মা তুমি তো হিংসুকুটির কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছ, একবার ওর কথাটা ভেবে দেখো তো, ও কতটা কষ্ট পাচ্ছে। আমাকে তোমরা কেউ কিছু বলছো না কেন? আমার যে খুব চিন্তা হচ্ছে। বৌদি, ও বাড়িতে সোনা খুব কান্নাকাটি করছে, আমরা কেউ ওকে সামলাতে পারছি না, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর এই বাড়িতে থাকবো না, নিয়ে চলো তুমি আমাকে। এবার সব সত্যিটা বলে দাও দীপা, এতে সবার ভালো হবে। আমি জানি না তুমি আর কিসের জন্য অপেক্ষা করছো, কেন মুখ বন্ধ করে রেখেছো। এটার জন্য না সবাই খুব কষ্ট পাচ্ছে। আর তুমিও তো ভালো নেই, বলো দীপা। আমি আমার নিজের ভালো থাকা নিয়ে ভাববো বৌদি? আমি খুব ভালো করে জানি দীপা, তুমি সে মেয়ে নও, না হলে এত কথা আমাকে বলতে হতো না। আমি নিজে মা হতে পারিনি ঠিকই, কিন্তু বুঝি এমন করে কোনো মা ঠিক থাকতে পারে না। মাকে একটু ভালো করে বুঝিয়ে দাও তো মামি, তুমি তো ঠিকই বলেছো, এতে সবাই কষ্ট পাচ্ছে। মামি তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো। রূপা দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? রূপা এক্ষুনি মামির সাথে গিয়ে হিংসুকুটিকে সব বলে দেবে। রূপা বলবে তুমি আর কষ্ট পেও না, রূপার মাই তোমার মা, আর আমি রূপা তোমার জমজ বোন। না কি না? রূপা, মা তুই তো ছোট। রূপা ছোট বলেই ভাবছিল ভুল কিছু বলাইছে কিনা, কিন্তু মামি তো একই কথাই বললো। মামি তো বড়, তোমার থেকেও বড় মা। চলো না আমরা হিংসুকুটির কাছে গিয়ে সব বলি। যাও দীপা, এভাবে মরে বেঁচে থাকার কোনো মানে হয় না। নিজের অধিকারে নিজের মেয়েকে ঘরে নিয়ে এসো, যাও। আরে সোনা দিদিমণি, তুমি এখানে? ড্রাইভার কাকু আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। কোথায়? চুপি চুপি যাবো, কাউকে বলো না কিন্তু। তুমি এখানে কেন এসেছো সোনা? তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে একা একা, কাউকে কিছু বললে না কেন মা? আর তুমি যেরকম করলে বাড়িতে সবাই চিন্তা করবে না? আর তোমার ছোট ভাই আবার কি শিখবে তোমার থেকে? চলো ভেতরে চলো। কাকিয়া তুমি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে? চলো না প্লিজ। কোথায়? কোথায় যাচ্ছ তোমরা? হিংসুকুটি তুমি এখানে কি করছো? তুমি এখানে একা একা এসেছো নাকি সোনা? তুমি আমাকে সব জায়গায় নিয়ে এলে না কেন বলবা? তাই তো আমি নিজে নিজে চলে এসেছি। তুমি একদম ঠিক কাজ করোনি সোনা, চলো আমি তোমাকে বাড়ি দিয়ে এসে চলো। বলবা আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি কেন যাবে না হিংসুকুটি? ভালো লাগছে না বাবা এখানে। মা, সোনা এরকম করতে নেই মা, ও বাড়িতে সবাই টেনশন করবে না। তুমি আমাকে তোমার কাছে থাকতে দাও না ফুলমা, প্লিজ। দেবে না থাকতে? আমার তো মা নেই। না মা, এরকম বলতে নেই। কেন বলবো না? আমার তো সত্যি মা নেই। না না, তোমার মা তো আছে। বললে তুমি মা আছে? মা, পাতাম কি সত্যি জানে আমার মা কোথায়? হ্যাঁ,
রূপা জানে গো তোমার মায়ের কথা। বলো না আমার মাকে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। তোমার মা বলো না। আরে সোনা মা, তুমি কখন এলে? বনু, তুই ওকে এখানে নিয়ে এসেছিস আর ওর বাবা জানে না? বনু, ও না হয় ছোট, কিন্তু তুই তো খুব ভালো করে জানিস ডাক্তারবাবু এটা জানতে পারলে অশান্তি শেষ থাকবে না। আমি আর কিছু ভাবতে পারছিলাম না রে দিদি। সোনাকে চোখের সামনে এরকম কষ্ট পেতে দেখে খালি মনে হচ্ছিল ও তোর কাছেই ভালো থাকবে। ও এখানেই থাকুক রে দিদি। বনু তুই আমি বলছি ও থাকুক। কাকিয়া তুমি খুব ভালো। ভালো করে থেকো কিন্তু শোনা, হ্যাঁ? আসি রে। হ্যাঁ, পৌঁছে জানাস। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।